বীরভূমে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নানুরে অনুব্রত অনুগামীকে মারধরের অভিযোগ। বুধবার রাতে বাড়ি ফেরার সময় হামলা। অভিযোগের তীর কাজল শেখ অনুগামীর দিকে। প্রশ্ন উঠছে, তৃণমূল নেত্রীর নির্দেশ কি কানে তুলছেন না বীরভূমের দুই যুযুধান নেতা? কেষ্ট কাজল গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত বীরভূম। নানুরের ঘিদহ গ্রামে অনুব্রত অনুগামীকে মারধরের অভিযোগ উঠল কাজল শেখ অনুগামীদের বিরুদ্ধে। বোলপুর থানায় অভিযোগ দায়ের। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘিদহ গ্রামের তৃণমূল কর্মী হীরা শেখ অনুব্রত অনুগামী বলে পরিচিত। অভিযোগ, বুধবার রাতে বাড়ি ফেরার সময় তার উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। বেধড়ক মারধর করা হয় তাকে। আহত অবস্থায় প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় হীরাকে। পরে তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আমি এখান থেকে প্রায় 9:30 নাগাদ। কার লোক এগুলো কাজল বাহিনী। কি কারণে? কারণ যেহেতু আমরা কেষ্ট দল অনুগামী, কেষ্ট যার জেদ করে থাকতে গেলে কাজলের দল করতে হবে, আর আমরা কোনোদিনই যাবো না। কালকে হঠাৎ করে বাবা যখন প্রায় 8:30 9টা নাগাদ বাড়ি যায়, তখন কিছু দুষ্কৃতী ওখানে পথ আটকে, চেনা পরিচিতি ছিল হয়তো, কিছু দুষ্কৃতী পথ আটকে মারধর করতে শুরু করে। হীরার ছেলের অভিযোগ, দিন কয়েক ধরেই তার বাবাকে লাগাতার হুমকি দিচ্ছিল কাজল অনুগামীরা। অভিযোগ সরাসরি সিঙ্গির তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। পরশু না, মনে হয় 26 তারিখে যে মিটিংটা ছিল, ওখানে মিটিংয়ে আসার পর থেকেই হুমকি দেওয়া শুরু করে। বাবার সাথে আরও যারা আছে তাদের বাড়িতে হুমকি দেয়। ওখানে এই ঘটনা ঘটেছে, কে বা কারা করেছে সেটা কিন্তু আমাদের জানার বিষয় না, বা জানতেও পারিনি বা জানিও না। ঠিক আছে, এবার কেউ অহেতুকভাবে কেউ যদি নাম জড়াতে চায় সেটা আলাদা ব্যাপার। এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এখন তৃণমূলের মধ্যে গৃহযুদ্ধ শুরু। জেলায় একটা প্রকৃত প্রেসিডেন্ট রাখতে পারলো না বা নির্বাচিত করতে পারলো না। অতএব এই পরিস্থিতি বীরভূম জেলায় তৃণমূলের চলছে। বীরভূমে অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের দ্বন্দ্ব নতুন নয়। সম্প্রতি নাম না করে একে অপরের বিরুদ্ধে তোপ দেখেছেন বীরভূম তৃণমূলের কোর কমিটির দুই নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া অন্য কোনো আওয়াজ উঠুক। যারা আওয়াজ তুলতে চাইছে তাদেরকে বলবো, আপনারা নিজের দল তৈরি করুন। আমার বোলপুরের লোকরা তো সাধারণ মানুষ জানে, কে কি বললো কিছু বয়ে যায়। অনেক রাখাল বাগাল আছে, কি করবো। আপনার হাত ধরে তার রাজনীতিতে এসছে দাদা, আজকে তাদের কথা বলছে। কে কি বলছে, আমার বলে রাজনীতি কারো বাপের নয়। বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এই অবস্থায় বীরভূমের দুই নেতার লড়াইকে চিন্তায় রাখবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। সংঘাত থামাতে কি নতুন কোনো দাওয়াই দেবেন তারা? প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।